উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। খেল তামাশায় হারাম, বাদ্যযন্ত্র হারাম, ডুবি তবলা হারাম, হারমোনিয়াম দোতারা সেতারা হারাম, সব হারাম শরীর চর্চা বিষয় ব্যতীত। তবে যেগুলো ব্যায়াম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম। ধ্যানগত শরীর চর্চা হারাম। শুনুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনার মাধ্যম ক্রয় করে অজ্ঞতাবশত তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। এরা জাহান্নামে যাবে। এদের শাস্তির নাম অপমানজনক শাস্তি। এটা 1 মিনিট বলি। কোরআন মাজিদে কিছু কিছু শাস্তির ব্যাপারে বলা হয়েছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। আর কিছু কিছু পাপের ব্যাপারে বলা হয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কোন কোন জায়গায় বলা হয়েছে আযাবুন আযীম, বড় শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি? অপমানজনক শাস্তি এটা বেশি ভয়াবহ। একটা লোক অন্যায় করেছে, 10 লাঠি মারল, এটা একটা শাস্তি। একটা লোক অন্যায় করেছে, তাকে বলল যে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। তো এইটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, যেগুলি পাপ মনের সাথে জড়িত। মন চাই এমন কিছু পাপ হলে তার শাস্তি হবে অপমানজনক শাস্তি। চুরি, চুরি আহাল পরিবারের দায়ে করেছে, মানুষকে হত্যা শত্রুতার দায়ে করেছে, ঘুষ পয়সা পাতি ইনকাম করে সেই জন্য করেছে, সুদ। কিন্তু একটা লোক টাকনোর নিচে প্যান্ট পরছে, তখন এটা কিসের লোভে করছে? কি আছে এখানে? এটা ভাববার বিষয় নয়। তা কারো ক্ষতি হয় না তো, ডাকাতি করলে টাকা হারালো, তা আপনার যদি টাকা কেউ ডাকাতি করে তো আপনার তো ক্ষতি হলো। তো জেনা করলে সামাজিকভাবে অপমান হলো, পরিবেশ নষ্ট হলো। টাকনোর নিচে প্যান্ট পরলে কি হবে? তো 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। তো এটা এমন পাপ কেন? এটা মনের সাথে জড়িত। টাকনোর উপরে থাকলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। মনে বলছে যে এটা টাকনোর নিচে থাক। এই জন্য এই পাপের ফলাফল এইরকম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামাশা, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। টাকনোর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপটা মনের সাথে আছে। এই জন্য খেলতামাশা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ। একবারে ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, আর এক খেয়ালে চেয়েছে, মাথায় টুপি আছে, এশার নামাজ পড়ে দোকানে বসে আছে আর টিভি চলছে। সারা দেশে, এই গ্রামে, গাজীপুরে, সিরাজগঞ্জে, যেখানে যেখানে যে দোকানে টিভি আছে, মেয়ে নাচে, সেই দোকানের ব্যবসা, টাকা পয়সা সবই হারাম। এই যে বললাম, কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি, সব হারাম। একটু পরে বলছি, দেখেন আপনি, না আপনারটা আগে বলি, এদিকে দেখেন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যমের ব্যবসা করো না, ব্যবসা হারাম। মাধ্যম বিক্রয় করো না, বিক্রয় করা হারাম। ওয়ালা তাশতারুহুন্না,
এসব বেটি ছেলে মহিলাদের তোমরা ক্রয় করো না। যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা দোতারায় ব্যস্ত আছে, এদের ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা, খেলতামাশা, দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না। ওয়াসসামানাহুন্না হারাম, এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম। কার মুখের ভাষা এগুলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আমি বলিনি। উপদেশ একটা বই আছে, নেন আজকে, বইয়ে আলোচনা আছে গান বাজনা, বাদ্যযন্ত্র, আলোচনা নাম পড়ে দেখেন আপনি, এগুলোই আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি মানুষ হিসাবে চেষ্টা করছি। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া, আল্লাহ তাআলা হারাম করেছেন খেলতামাশা, বাদ্যযন্ত্র, দোতারা সেতারা, হারমোনিয়াম, ডুবি তবলা, সব হারাম করেছেন। ও বায়াল খামরে, মদ বিক্রি হারাম করেছেন। বায়াল আসনামে, পুতুল বিক্রি হারাম করেছেন। সব একই শব্দ, হারাম, এক সুর। সুর শব্দ যেই শব্দ দিয়ে হারাম, কুবা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, দোতারা সেতারা, ডুবি তবলা ওই শব্দ দিয়ে হারাম। সুর যে শব্দ দিয়ে হারাম, ওই শব্দ দিয়ে ডুবি তবলা সব খেলতামাশা হারাম। এর পরেও সুর হারাম, কেউ যদি খেয়ে নেয় হালাল মনে করে সে মহা পাপী, হালাল মনে করলে সে ধর্মত্যাগী। এমনি যদি খেয়ে নেয় তাহলে সকালেও সুর হবে না। কেউ যদি ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা সেতারা দিন রাত ব্যস্ত থাকে এ নিয়ে, তাহলেও সকালে হবে সুর, না হয় হবে বানর। হাদিস বুখারী মুসলিম, ধারাবাহিক আপনার সামনে পেশ করি, আপনি দেখতে পাবেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল, খেলতামাশায় হারাম, বাদ্যযন্ত্র হারাম, ডুবি তবলা হারাম, হারমোনিয়াম, দোতারা সেতারা হারাম, সব হারাম। শরীর চর্চা বিষয় ব্যতীত, তবু যেগুলো ব্যায়াম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম। ধ্যানগত শরীর চর্চা হারাম। শুনুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 1, 2, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, অল মাযিব, আমার উম্মত গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওলোজনানে জেনা হুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলেয়ার জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে মোবাইলে কথা বলা। দিন রাত তুমি জেনার কথা মোবাইলে বলো, তুমি মনে করো কেউ দেখে না? যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন, সব লিখা হচ্ছে। কানের জেনা, চোখের জেনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, হুবাহু বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, হুবাহু শুকুর।
আমার উম্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে। তিন, সমস্যা বেড়ে যাবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম 12 লাখ টাকা, রেস্টি খরচ 10 লাখ টাকা, সমস্যার উপরে সমস্যা। চতুর্দিক থেকে আমার উপরে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। সমস্যা এক, ভূমিকম্প। সমস্যা দুই, আকার আকৃতি পরিবর্তন, শুকর ও বানর। সমস্যা তিন, ঝামেলা নেমে আসবে, পাপ। এজা সারিবুল খমরা, যখন আমার উম্মত মদ খাবে তখন এমনটা হবে। দুই, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন তারা সকালে হবে শোর, সকালে হবে বানর। তিন, যারা মোবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। প্রায় এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এ হলো পাপ আর বিপদ। মনে নাই মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এমন কোনো পাপ নেই দুনিয়াতে যেই পাপের শেষ ফলাফল বানর হওয়া, শোর হওয়া। আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, এখন দেখছি না। চারটা জিনিস মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না, কোনো জায়গাতে গল্প গুজব লিপ্ত হবেন না। একবার যদি মুখ ফসকে কারো বদনাম করেন তাহলে তাহাজ্জুদ পড়ে কুলাবে না, মুখ আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। বাস দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানের সামনে থাকবেন, এর চেয়ে বেশি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের উপরে, আহাল পরিবারের উপরে শক্ত থেকে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, মাকে সত্য মা হওয়ার দাবি জানিয়ে, খালা ফুফু সৎ মা না হওয়ার দাবি জানিয়ে আলোচনা শেষ করলাম।